আচ্ছা, পিএসসি সিলেবাস থেকে কবি জীবনানন্দ দাশ রচিত বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত প্রথম 5টি কবিতার মধ্যে প্রথম কবিতা হলো বনলতা সেন। আজকে বনলতা সেনের আলোচনা করব। দেখো, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায় আছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। আমরা জানি জীবনানন্দ দাশ হলেন প্রকৃতি প্রেমিক। তো সেই প্রকৃতি প্রেমিক কবি যখনই কবিতা লিখেছেন, প্রকৃতির সাথে একাত্ম হয়ে প্রকৃতির রূপরস গন্ধ এমনই অনুভব করেছিলেন যে তার কবিতার ছত্রে ছত্রে আমরা পাই। এই বনলতা সেন তেমনই এক কবিতা, যেখানে উনি বলছেন হাজার বছর ধরে উনি পথ হাঁটছেন পৃথিবীর পথে। হাজার বছর ধরে বলতে এখানে যুগ থেকে যুগের অতিক্রমকে বোঝাচ্ছে, সিংহল সময় পেরোনোকে বোঝাচ্ছে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে কোথায় কোথায় উনি গেছেন। অনেক ঘুরেছি আমি, অনেক ঘুরেছেন বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে। বিদর্ভ নগরে আমি ছিলাম। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, জীবনের যেন সমুদ্র সফেন, সাদা। জীবনটা এমনই সাদা। আমারে তখন দুদণ্ড শান্তি দিয়েছিল। নাটোর একটা জায়গার নাম, নাটোরের বনলতা সেন। সেই নাটোরের তার মনের প্রশান্তি যখন এসেছে, তার মনের যে মানস কন্যাই বলা যেতে পারে, সেই বনলতা সেনের কথা উনি বলছেন। শান্তি দিয়েছে নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবশ্রীর কারুকার্য, অতি দূর সমুদ্রের পরে। এটা প্রকৃতির বর্ণনা চলে আসছে। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। বিদিশার নিশা এখানে বলতে অন্ধকার বিদিশার নিশা, চুলটাকে তুলনা করেছেন অন্ধকার বিদিশার নিশার সাথে। মুখ তার শ্রাবশ্রীর কারুকার্য, শ্রাবশ্রী একটা জায়গার নাম, সেই শ্রাবশ্রীর কারুকার্যপূর্ণ জন্য বিখ্যাত, কারুকার্যের জন্য, স্কাল্পচারের জন্য। তো শ্রাবশ্রীর কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায় আছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? মানে যখন কবি তার কবিত্ব শক্তিতে, মানে যখন তিনি কবিতা লিখছেন, তখন তিনি এক সমুদ্রে ডুব দিয়েছেন। যখন তিনি নিজেকে একাকী পেলেন, তখন এই প্রশ্নগুলো আসছে উত্থাপিত। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। পাখির নীড়ের মতো চোখ তুলে, অর্থাৎ পাখির নীড় বলতে এখানে নীড় অর্থে পাখির বাসার কথা বলা হচ্ছে। নীড় অর্থে শান্তি, যেখানে বাসাতে শান্তি থাকে, মানুষ যে ঘরে থাকে সেখানে শান্তি থাকে। পাখির নীড়েও পাখি শান্তিতে বসবাস করে, আর অন্য কোথাও শান্তি নেই। তো পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের কথা এখানে বলা হচ্ছে। অর্থাৎ এখানে উনি প্রকৃতির সবকিছু রোদ, ঝড়, বৃষ্টি, শিশির সবকিছুকে অনুভব করেন। এবং সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিলের ডানার গন্ধ মুছে ফেলে সে। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। সব রং যখন নিভে যায় তখন পাণ্ডুলিপি আয়োজন করে, অর্থাৎ কবি যেখানে লিখছেন সেই পাণ্ডুলিপি
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, গল্পের তরে জোনাকির তরে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। যখন আর কেউ নেই, সকলে তার ঘরে ফিরেছে, তখন কবি কবিতা লিখছেন এবং সঙ্গে কে আছে? সেই নাটোরের বনলতা সেন। তো এইখানে আমাদের প্রশ্নোত্তর কি হতে পারে? কবি কত বছর ধরে পথ হাঁটছেন? উত্তর হলো 1000 বছর ধরে। পরের প্রশ্ন, কোথায় কোথায় তিনি গেছেন? সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মলয় সাগর। এখানে বলতে পারি আমরা সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মলয় সাগরে। হ্যাঁ, সিংহল সমুদ্রের কথা হয়তো দিয়ে দিল অপশানে, পরপর আরও অপশান দিয়ে দিল, পুরোটা জেনে রাখা ভালো। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগৎ। ধূসর জগৎ কাদের? বিম্বিসার আর অশোকের। সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে। সেখানে আমি ছিলাম আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমি ক্লান্ত হয়ে গেছি, প্রাণটা ক্লান্ত হয়ে গেছে, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এবার দিল যে কবিকে দুদণ্ড শান্তি কে দিয়েছিল? নাটোরের বনলতা সেন না বনলতা সেন নাকি বনলতা নাকি কোনোটিই নয়? উত্তর হবে নাটোরের বনলতা সেন। আচ্ছা, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। মুখ তার সাবশ্রী। মুখ কার সাথে তুলনীয় হয়েছে বা তুলনা করা হয়েছে? সাবশ্রীর কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে ভেঙে যে নাবিক হারায় আছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর। সবুজ ঘাসের দেশ কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? দারুচিনি দ্বীপের ভিতর। তেমনই দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো। সমস্ত দিনের শেষে কিসের শব্দের কথা কবি বলেছেন? শিশিরের শব্দের কথা বলেছেন। সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। সন্ধ্যা যখন আসে, ডানার রৌদ্রের গন্ধ কে মুছে ফেলে? কোন পাখির এখানে উল্লেখ আছে? চিলের কথা বলা আছে। চিল তার ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। পৃথিবীর সব রং যখন নিভে যায় তখন কে আয়োজন করে? পাণ্ডুলিপি আয়োজন করে। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন। আচ্ছা, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। যখন সব পাখি ঘরে ফেরে, সব নদী ফুরায়, তখন জীবনের সব লেনদেন, এই জীবনের সব লেনদেন ফুরোয়, তখন শুধু অন্ধকার। তখন কে সাথে থাকে? তখন শুধুমাত্র মুখোমুখি বসে থাকে কে? বনলতা সেন। নাটোরের বনলতা সেন কিন্তু এখানে বলা নেই, বনলতা সেন। তাই কবিতায় যেখানে নাটোর উল্লেখ করা আছে তাই নাটোর হবে, যেখানে শুধু বনলতা সেন আছে শুধু বনলতা সেন হবে। প্রথম যে স্ট্যান্ডাটা ওখানে কিন্তু শেষের যে লাইনটা ওখানে কিন্তু নাটোরের বনলতা সেন বলা আছে, আর একদম থার্ড যে স্ট্যান্ডাটা একদম শেষ লাইনে শুধুমাত্র বনলতা সেনের কথা বলা আছে। তো এখানে দেখা যেতে পারে যে আমরা প্রথমে আমরা দেখব 18টা এখানে টোটাল 3টে স্তবক আছে, 18টা পংক্তি আছে। কবিতাটা ভালো করে পড়তে হবে এবং প্রশ্নোত্তরগুলো ভালো করে খাতায় নোট করে নিতে হবে। মর্মার্থ আমি বুঝিয়ে দিলাম, পরের ভিডিওয়ে থাকবে এর পরের কবিতার আলোচনা। ভালো লাগলে আর একটা কথা বলে রাখি, এর আগে আমি প্রশ্নোত্তর পর্ব আলোচনা করেছি, তোমরা একটু সার্চ করে দেখে নিও। বনলতা সেনের ওপর প্রশ্নোত্তর পর্ব আলোচনা আছে। আজকে তো আলোচনা করলামই, খাতায় নোট তো করবে, তার উপর লিখে লিখে আলোচনা করা আছে, সেটা তোমরা একটু সার্চ করে নিও চ্যানেল ভালো লাগলে, ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে আর বেল আইকন দিয়ে রাখতে ভুলবে না। লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্ট করতে থাকো, রেসপন্স করো। পরের ক্লাসে আসতে চলেছে পরের কবিতার অংশ। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।